আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা একটা টেস্টনেট শেয়ার করব, যেটা অলরেডি যারা ডাইন স্টেকার আছে তাদেরকে তাদের যে স্ন্যাপশট আছে ওইটা নিয়ে নিছে। আপনি যদি মিনিমাম আপনি ১৫ টার মতো ডাইম স্টেক করে থাকেন, তাহলে আপনি এটার জন্য এলিজিবল হবেন, এবং কি এটা গত মাসে ৩০ তারিখে স্ন্যাপশট নিছে তারা। তো আমরা যেটা নিয়ে কথা বলব সেটা হলো এটার টেস্টনেট চলতেছে। এই টেস্টনেট নিয়ে, যেহেতু ডাইম স্টেকারদের তারা অলরেডি এয়ারড্রপ দিবে সেই বিষয়ে তারা অ্যানাউন্স করছে। কি পাশাপাশি তারা যারা টেস্টনেট পারফর্ম করবে, তাদের যে এই টেস্টনেটটা আছে এটা পারফর্ম করবে, তারাও এয়ারড্রপ পাবে। সো আমরা এই টেস্টনেটটাই আজকের ভিডিওতে আপনাদের প্রেজেন্ট করার ট্রাই করব। তো ভিডিওটা সবাই ফুল কন্টিনিউ করেন, এবং চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকের যে এই টেস্টনেট বিষয়ে যাবতীয় লিঙ্ক আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে দেওয়া আছে, এবং কি এটার যে অফার লিঙ্ক আছে সেটা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। ভিডিও ডেসক্রিপশনের লিঙ্কে ক্লিক করলে নিয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেল ইনকাম অ্যান্ড টেক আপডেট, কারণ এইখানেই কিন্তু সব আপডেটগুলো দেওয়া হয়। সো বাকি আপডেটের জন্য অবশ্যই আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে এখানে জয়েন থাকবেন, কারণ কি বাকি আপডেট কিন্তু এখানে দেওয়া হবে। আপনারা এরকম একটা পোস্ট পাবেন ভিডিও ডেসক্রিপশনের লিঙ্কে ক্লিক করলে। তো আপনার ফার্স্টে যে কাজ, এই যে এখানে দেখেন মেটামাস্কের যে কানেক্ট লিঙ্ক আছে, কানেক্ট মেটামাস্ক, এই যে লিঙ্কটা, এই লিঙ্কটা আপনি কপি করবেন। কপি করে আপনার একটা ব্রাউজারে চলে যাবেন, যেখানে আপনার মেটামাস্ক এক্সটেনশন অ্যাড করা আছে। তো যাওয়ার পরে আপনার মাঝে এই যে হয়তো বা এরকম অপশন দেখাবে, এই যে এরকম অপশন দেখাবে। তো আপনি এখানে যেটাই দেখাক, আপনি এখান থেকে এয়ারড্রপ আইকন এটাতে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আপনি যে কাজ করবেন, এখান থেকে আগে আপনার ওয়ালেট টুইটারটা কানেক্ট করবেন। তারপরে আপনার ওয়ালেট কানেক্ট করবেন। দেন আপনি দুইটাই যে কানেক্ট করছেন, এখানে যে বোথ লিঙ্ক এরকম অপশন এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার ওয়ালেটে একটা পারমিশন চলে আসবে বা সাইন ইন চলে আসবে। তো আপনি এক, এক করে সব কানেক্ট করবেন। আমি অলরেডি কানেক্ট করছি। আমি একটা কানেক্ট করলেই, আমার ওয়ালেটটা কানেক্ট করলেই সবগুলো দেখাবে টিক মার্ক। দেন যখন আপনার ৩ টাই কানেক্ট হয়ে যাবে, তখন আপনাকে 30 এর মতো টেস্টনেট টোকেন দিয়ে দিবে আপনার ওয়ালেটে। জাস্ট আপনি ওয়ালেটটা চেক করবেন যে আপনি টোকেনটা পেয়েছেন কিনা। মেটামাস্কে চলে যাবেন। এখানে দেখেন তাদের যে নেটিভ টোকেনটা আছে, টেস্টনেট টোকেন, এটার কোনো কারেন্সি ভ্যালু নেই। তো এই যে দেখেন এই টোকেনটা আপনি পেয়ে যাবেন। তো দেন যখন আপনি টোকেন পেয়ে গেলেন, তখন আপনি কি করবেন, এখান থেকে ক্রেডিবিলিটি স্টেকিং নামের অপশন এটাতে ক্লিক করবেন। বা আপনি এইখান থেকে আমি এই যে লিঙ্ক দিয়ে দিছি স্টেকিং লিঙ্ক, এটাতে ক্লিক করতে পারেন, বা এখান থেকেও ক্লিক করে আসতে পারেন। দেন আপনি চলে আসবেন এরকম ইন্টারফেসে। আমরা যেই ফসেটটা পেলাম, এখান থেকে আমাদের স্টেক করতে হবে, যেহেতু তাদের প্রোটোকলটা স্টেকিং প্রোটোকল। তো আমরা এখানে কি করব, স্টেক কোথায় করবেন, একটা অ্যাড্রেসে করতে হবে। তো আমি এখানে এই যে আমার অ্যাড্রেসটা দিয়ে দিছি। আর আপনার যদি কোনো অ্যাড্রেস থাকে, পরিচিত থাকে, তাহলে আপনি করতে পারেন। বা আপনার যদি কোনো কিছু না থাকে, তাহলে জাস্ট এই যে অ্যাড্রেসটা কপি করবেন, এখান থেকে টাচ করলেই কপি হয়ে যাবে। দেন আপনি ইন্টার অ্যাড্রেস এখানে ক্লিক করে দিবেন। দেন ক্লিক করার পরে আপনার এখানে দেখতে পারবেন যে স্টেকিং কোয়ান্টিটি কত অ্যামাউন্ট করবেন। তো আপনাদের জন্য রিকমান্ড যেটা থাকবে যে 10 টু 25 25 করাটা বেটার। 25 করতে পারেন, কিন্তু মিনিমাম 10টার মতো করতে হবে। তো আমি এখানে ধরেন তো 25ই করে দিচ্ছি। 25 স্টেক করে এখানে স্টেকে ক্লিক করে দিচ্ছি। তো স্টেকে ক্লিক করলে আমাদের ওয়ালেটে একটা পারমিশন চলে আসবে। জাস্ট পারমিশনটাকে আমরা অ্যাপ্রুভ করে দিব। আমি যেটা রিকমেন্ড করব 25 এর মতো করবেন। আর এখানে যে স্টেক করতেছেন, এটা আমার আন্ডারে স্টেক করতেছেন। রেফারেল প্রোগ্রামের মতোই আমি সেটাও দেখাচ্ছি। কারণ কি এই ওয়ে ছাড়া আর আপনি স্টেক করতে পারবেন না। যদি আপনার কোনো অ্যাড্রেস থাকে, তবেই আপনি ওই অ্যাড্রেসেই স্টেক করতে পারবেন। তো দেখেন আমি জাস্ট এখানে স্টেকিং এ লাগাই দিলাম আমারটা। এই কিছুক্ষণের মধ্যে দেখাবে। আমরা যদি এখানে দেখি কনফার্মেশন হয়ে গেছে আমাদের। তো আমরা যদি এখান থেকে সাইডে চলে যাই, এখানে আপনার র‍্যাংক দেখাবে। দেন এভেইলেবল টোকেন কত আছে সেটা দেখাবে। যেহেতু আমাদের টোকেন এখানে এভেইলেবল 30 নাই, আমাদের হয়তোবা 5টার মতো থাকবে। আর লকড যেটা আমরা এখানে স্টেক করলাম, ওইটা লকড হয়ে গেছে। এখানে 25টার মতো দেখাবে। যতগুলো আপনি স্টেক করছেন ওইটা দেখাবে। রিফ্রেশ করলেই দেখাবে। দেন এখানে আপনার যেটা কাজ, প্রতি সপ্তাহের এখানে বলছে রিওয়ার্ড আর ডিস্ট্রিবিউট এভরি স্যাটারডে। এখানে দেখেন এত পিএম সিটিতে, মানে সেন্ট্রাল টাইমে এটা দিবে। প্রতি আমাদের যে এই যে স্যাটারডেতে এসে এখান থেকে আমরা ক্লেম করব। ক্লেমে ক্লিক করে আমাদের রিওয়ার্ডটা এখান থেকে ক্লেম করতে হবে। এই কাজটা কিন্তু করতে হবে। টেস্টনেটের এটাও কিন্তু একটা পার্ট। দেন এইখানে আপনি ইওর ক্রেডিবিলিটি স্কোর দেখাবে। এই ক্রেডিবিলিটি স্কোর আপনার এইখান থেকে যে স্টেকিং থেকে আসবে, এবং কি আরেকটা উপায় আসবে, যেটা হলো এই যে দেখেন হাউ ক্রেডিবিলিটি ক্যালকুলেটেড। কিভাবে করবে, এখানে হোয়েন ইউর ফ্রেন্ড স্টেক 25 টোকেন, 25টার মতো টোকেন যখন এখানে স্টেক করবে অন ইউর অ্যাড্রেস গেট 25 এর উপরে যে স্কোয়ার করলে যেটা হয় 5টার মতো আপনি এখানে ক্রেডিবিলিটি পয়েন্ট পাবেন।
যে প্রচেষ্টা করার জন্য। এটা একটা ওয়ে যেটার মাধ্যমে আপনি ক্রেডিবিলিটি স্কোর বাড়াইতে পারবেন। আরেকটা ওয়ে হলো স্টেকিং এর মাধ্যমে। দেন এখানে একটা বলছে যে এটা দিস ইজ কোয়াড্রিক ভোটিং। কোয়াড্রিক ভোটিং রিওয়ার্ড মোর পিপল সাপোর্টিং ইউ ওভার টোকেন। মানে যে লিডার ধরেন যারা মেইনলি এখানে ইনভাইট করতে পারবে, তো যাকে বেশি সাপোর্ট করবে তার ভোটিং পাওয়ার বেশি থাকবে। এখানে ভোটিং রিওয়ার্ড মোর পিপল সাপোর্টিং ওভার ইউ টোকেন দ্যাট আর স্টেক অন ইউ। মানে যারা আপনার অ্যাড্রেসে স্টেক করবে, এরকম না যে আপনার অ্যাড্রেসে স্টেক করা মানে সে আপনাকে স্টেক করলো, এরকম না, মানে আপনার আন্ডারে স্টেক করলো, আন্ডারে একজন রেফার হয়, ওরকমই জাস্ট এটা হলো অ্যাড্রেসের মাধ্যমে রেফার। এইটাও বলছে ফর এক্সাম্পল ইফ ইউর ফ্রেন্ড স্টেক 100 টোকেন, 100 যদি টোকেন এখানে স্টেক করে অন ইউর অ্যাড্রেস, তাহলে আপনার ওইটার স্কোয়ার করবে, মানে আপনি 10টা মানে 10টার মতো ক্রেডিবিলিটি পয়েন্ট পাবেন। তো এইভাবেই তারা ক্যালকুলেট করে, এটা হলো তাদের ক্যালকুলেট মেথড। তো এই মেথডে তারা ক্যালকুলেট করে। তো আমাদের কাজ হলো জাস্ট এখানে স্টেক করা, এই যে আমরা যে টোকেনটা পেলাম এটা স্টেক করা, আর প্রতি এই যে টাইমটা দিছে ওই টাইমে এসে একদিন আমাদের জাস্ট ক্লেমে ক্লিক করে জাস্ট ক্লেম করা। তো এইভাবে আমাদের ক্লেম করতে হবে। এবং কি সাইডে দেখেন এখানে লিডার বোর্ড অপশন আছে। যত আপনি এখানে বেশি অ্যাক্টিভ থাকবেন এবং কি রিওয়ার্ড ক্লেম করবেন, অ্যাক্টিভিটিসগুলো করবেন, সেটার উপরেই কিন্তু আপনি বেশি রিওয়ার্ড পাবেন। এখানে বলছে যে বিল্ড ইউর ক্রেডিবিলিটি, স্টেক অন ট্রাস্টেড কানেকশন অ্যান্ড রেইজ র্যাঙ্ক। তো এই যে যেটা ব্যাপারটা বললাম, আপনি যদি বেশি রেফার করতে পারেন তাহলে আপনার বেশি ক্রেডিবিলিটি পয়েন্ট থাকবে, তাহলে আপনি লিডার বোর্ডে র্যাঙ্কিংয়ে উপরে থাকবেন। দেখেন এখানে লিডার বোর্ডের জন্য আপনার রিওয়ার্ড আছে। টপ 5000 অ্যাড্রেস অন দ্য টেস্টনেট লিডার বোর্ড উইল রিসিভ দ্য ফলোয়িং মেইননেট ইয়ার্ডও পাবে। বলছে 10 যারা আছে তারা 200 মতো MADA পাবে, যেটা তাদের নেটিভ টোকেন। তারপরে টপ 11 থেকে 25 মতো যারা 1500 মতো পাবে। তারপরে 26 থেকে 100 750 মতো পাবে। এইভাবে তারা এটা ডিস্ট্রিবিউট করবে 5000 মানুষকে লিডার বোর্ডে যারা থাকবে। এটা হলো লিডার বোর্ড রিওয়ার্ড যারা মূলত র্যাঙ্কিংয়ে থাকবে। আর বাকিটা জাস্ট টেস্টনেট পারফর্ম করার জন্য হয়তোবা একটা অ্যামাউন্ট দিবে, সেটা অবশ্যই সার্টেইন না, কারণ লিডার বোর্ড এটা এখানে সার্টেইন করে দিয়েছে। তো আমাদের কাজ হলো জাস্ট স্টেক করা এবং কি এই স্টেকিং রিওয়ার্ডটা কালেক্ট করা। বাকি আপডেটের জন্য অবশ্যই আমাদের টেলিগ্রামে থাকবে, যেহেতু এটাকে বা ডাইমেনশন সাপোর্ট করতেছে। তো এই যে দেখেন আমাদের কিন্তু এটা চলে আসছে, এই যে অ্যাভেলেবল টোকেন এত এবং কি স্টেক এত হয়েছে। জাস্ট আমরা প্রতি এই যে সপ্তাহের স্যাটারডেতে এসে আমরা জাস্ট এখানে ক্লেমে ক্লিক করে জাস্ট রিওয়ার্ডটা ক্লেম করব। তো এইভাবে ক্লেম করতে থাকেন। বাকি আপডেটের জন্য আমাদের টেলিগ্রামকে ফলো করেন এবং কি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন।